আর এই শিরকের গুনায় যে ব্যক্তি নিমজ্জিত, যে ব্যক্তি এই শিরকের গুনায় যে ব্যক্তি নিমজ্জিত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে কোরআনে কারিমের ভিতরে বলে দিয়েছেন যে যে ব্যক্তি শিরকের গুনার সঙ্গে জড়িত হয়ে যাবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 3টি ক্ষতি রেখে দিয়েছেন। কয়টি ক্ষতি? 3টি ক্ষতি, এমন ক্ষতি, মারাত্মক ক্ষতি যে এর থেকে আর বড় ক্ষতি হয় না। 1 নাম্বার ক্ষতি হলো সে ব্যক্তির থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার দরজা বন্ধ করে দিবেন। কিসের দরজা? ক্ষমার দরজা। আপনি আমি যে শিরিক করতেছি, এখন এর কারণে আল্লাহ তাআলার কাছে যে ক্ষমা চাইবো, আল্লাহ তাআলা এই শিরিকের কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করবে না। এজন্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসায়ের 48 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমাদেরকে যেই সমস্ত শিরকের গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত থাকার কথা বলেছেন, তোমরা যদি সেই সমস্ত গুনাহ থেকে তোমরা যদি হেফাজত থাকো, তোমরা যদি সেই সমস্ত শিরক থেকে তোমরা যদি হেফাজত না থাকো, তাহলে আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে ক্ষমা আসবে না, তোমাদের কাছ থেকে ক্ষমার দরজা বন্ধ হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। 2 নাম্বার গুনাহ হলো, 2 নম্বরে ক্ষতি হলো, যে ব্যক্তি শিরকের গুনার সঙ্গে লিপ্ত থাকবে, সে ব্যক্তি যতগুলো নেক আমল করবে, সে ব্যক্তি নামাজ আদায় করবে, নামাজ আদায় করলে আল্লাহ তাআলা কবুল করবে না। সে ব্যক্তি রোজা রাখবে, তার রোজা কবুল হবে না। সে ব্যক্তি হজ করবে, হজ কবুল হবে না। সে ব্যক্তি জিকির করবে, জিকির আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এক কথায় দুনিয়ার জমিনে সে ব্যক্তি যতগুলো নেক আমল করবে, এই শিরকের গুনার সঙ্গে জড়িত থাকার কারণে আল্লাহ তাআলার কাছে একটা ইবাদত কবুল হবে না। বলুন নাউযুবিল্লাহ। 3 নাম্বার শাস্তি হলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 3 নাম্বার শাস্তির কারণ বলে দিয়েছেন যে তার জন্য জান্নাতের দরজা বন্ধ। জান্নাতের দরজা তো বন্ধ, তার সঙ্গে সঙ্গে তার সাহায্যকারীও কিয়ামতের ময়দানে কবরে আর থাকবে না। বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই শিরকের ক্ষতি কয়টি? কথা বলেন, কয়টি? 3টি। এই যে আপনি আমি যদি কবিরা গুনাহের 1 নাম্বার হলো আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা। এই শিরকের গুনার সঙ্গে যদি আপনি আমি জড়িত থেকে যাই, তাহলে জান্নাত তো হারাম। দুনিয়ার জমিনেও আল্লাহ তাআলার বিপদ বা সাহায্য আপনি আমি পাবো? কথা বলেন, পাবো না। তাহলে এই শিরকের সংখ্যা কত? এই শিরকের গুনাহ কিভাবে হয়? আজকে এই শিরকের গুনাহ কিভাবে আমরা করতেছি? 1 নাম্বার হলো আল্লাহ তাআলার সঙ্গে অংশীদার স্থাপন করা। আল্লাহ তাআলা একমাত্র গায়েব জানেওয়ালা, আল্লাহ ব্যতীত আর কেউ গায়েব জানে? কথা বলেন, জানে না। আল্লাহ ব্যতীত আর দুনিয়ার কেউ গায়েবের ক্ষমতা রাখে না, গায়েবের কথা কেউ জানে না। কিন্তু আজকালকে কিছু মানুষ বলে থাকে আমাদের নবী গায়েব জানে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? গায়েব জানে আমার নবী, এই কথা যারা বিশ্বাস করে এবং যারা মানে, তাদের ঈমান থাকে না। নাম্বার 2 হলো, আজকে সমাজে সব থেকে আরেকটি শিরকের গুনাহ বেশি হলো জাদু টানা বান মারা আছে কি নাই? জাদু টানা বান মারা আছে কি নাই? একে পরিবারের ভাই বোন সম্পত্তি নিয়ে ঝগড়া, দেখবেন জাদু টানা বান মারা এগুলো কাজ করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাদুবিদ্যা হলো শয়তানি বিদ্যা। যারা এই জাদুবিদ্যা গুণ জাদু করা করে, তারা এক নাগার যদি 40 যারা একবার যারা গুণ জাদুর বিদ্যা যারা করে, তাদের ঈমান তো থাকে না। তাদের 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে তাদের ইবাদত কবুল হয় না। বলুন নাউযুবিল্লাহ। এই গুণ জাদুর সংখ্যা আমাদের সমাজে বেশি না কম? কথা বলেন, বেশি না কম? এত বেশি
যে আজকে সমাজে সব থেকে গুণ জাদু, এটা প্রত্যেকটা সমাজে চলতে আছে। শুধু তাই নয়, গুণ জাদু তো চলতে আছে, তার সঙ্গে আরেকটি জিনিস হলো আজকে কবর হোক মাজার হোক, সেখানে গিয়ে পানি নিয়ে আসা, সেখানে দান করা, পীর বাবার কাছে সন্তান চাওয়া আছে কি নাই? আছে কি নাই? কবরের মাটি গলায় টাঙ্গানো, হাড় গলায় টাঙ্গানো, হাতের ভিতরে সুতা বাঁধানো, আবার কুষ্টি পাথরের আংটি শরীরের ভিতরে হাতের ভিতরে লাগিয়ে বিশ্বাস করে এই কুষ্টি পাথরের আংটি আমাকে সেভ করবে, বলে কি বলে না? কুষ্টি পাথরের আংটি কোনোদিন কাউকে সেভ করতে পারে? মানুষকে হেফাজত করতে পারে? একমাত্র মানুষকে হেফাজত করতে পারে কে? তাহলে আমাদের শিরিক এখানে ঢুকে গেছে কি? আপনি আমি আজকে আপনার আমার সমাজে গুণ জাদু এটাও অনেক বেশি চলতেছে। গুণ জাদু তো চলতেছেই, তার সঙ্গে সঙ্গে দেখবেন কবরের পানি পড়া, পীর বাবার পানি পড়া, এগুলো নেই কি নেয় না? এমনকি আমাদের বাসিয়া মেলাও, আজকে তো মেলা হয় না, এখন মেলা বাদ দিয়েও দেখবেন এই কবরে টাকা পড়ে থাকে না? ঘোড়া দেয় না? আগে তো দিচ্ছিল, এখন আর দেয় না। এই যে যারা সেখানে ঘোড়া দেয় এবং যারা মান্যত করে, তারা আল্লাহর সঙ্গে শিরিক করে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে শিরিক করে। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে ফেলল, সে কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আজকে এই শিরিকের গুনাহ আপনার আমার অত্যন্ত বেশি হয়ে গেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমি আসমানের মালিক, জমিনের মালিক। আমি চাইলে কাউকে বা সন্তান দান করতে পারি, কাউকে বা মেয়ে সন্তান দান করতে পারি, কাউকে বা ছেলে সন্তান দান করতে পারি, আবার কাউকে ছেলে মেয়ে উভয় দান করতে পারি, আবার আমি চাইলে কাউকে বাঁধি বানিয়ে রাখতে পারি। এই ক্ষমতা কার? এই ক্ষমতা কার? পীর বাবার এই ক্ষমতা আছে নাকি যে একটা সন্তান কাউকে দিবে? যদি পীর বাবার যদি ক্ষমতা না থাকে, নারায়ণপুরের এই ঈদগাহ ময়দানের পাশে যে কবরস্থান রয়েছে, আমি মনে করি পীর সাহেব তিনি ভালো। আজ থেকে সেই পীরের মাজারে 1 টাকাও আমরা দান করব না, এবং কি সেই পীরের কাছে একটা ঘোড়া দিয়ে সন্তানও চাইব? যদি চাই, তাহলে আপনারা আমার ঈমান বলেন থাকবে? এতক্ষণ ধরে শিরকেরই বয়ান করলাম যে সগীরা গুনাহ মাফ হয় কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। আর কবিরা গুনাহ এমন এক গুনাহ, এই গুনাহ যার ভিতরে থাকবে সে ব্যক্তি কখনো আল্লাহ তাআলা মাফ করবে, তার জন্য জান্নাতের দরজা, তার জন্য হলো জান্নাতের দরজা চিরকালের জন্য তার জন্য বন্ধ হয়ে যাবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আজান যেহেতু চারিদিক দিয়ে দিচ্ছে, আজানের পরে কথা বলাটাও একটা বেয়াদবি। অত্র এলাকার কৃতি সন্তান হিসাবে 2টি বিষয়ে কথা বলেছি। সগীরা গুনাহ করব, মাফ করবে কে? আল্লাহ। সেটা নামাজের মাধ্যমে, উজুর মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু কবিরা গুনাহ যখন করব, সেটা আর আল্লাহ মাফ করবে না। এজন্য কবিরা গুনার ভিতরে আজ থেকে সমাজে যেই সমস্ত প্রথাগুলো চালু রয়েছে, যে দেখা যাচ্ছে বাচ্চা হয় না, দেখা গেল পীর বাবার দরবারে চলে যায়, পানি পোড়া নিয়ে আসে, তাবিজ নিয়ে আসে, এই করে সেই করে সেখানে তারা ইমানগুলো হরণ করে। কথা বলেন ঠিক কিনা? এই যে তাবিজ করা, এই যে ভাই বোনের সম্পর্ক, তাদের ভিতরে দেখবেন এই যে গুণ জাদু করা, এগুলো আজকে সমাজে বেশি। কথা বলেন ঠিক কিনা? তাদের তো 40 দিনে ইবাদত কবুল হয় না, তার সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন এরা যেহেতু শিরক করে আল্লাহর জান্নাতে যাবে না। এই সমাজ থেকে, আমাদের পরিবার পরিজন থেকে এই জিনিসগুলোকে আমরা উৎখাত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকলকে শিরক মুক্ত, কবিরা গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।